বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন আঙ্গিকে নতুন অনুষ্ঠান, যার নাম হচ্ছে আহলে সুন্নতের নয়নমণি। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আহলে সুন্নতের নয়নমণি তিনি আবার কে? জি হ্যাঁ, তিনি হচ্ছেন ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনাকে কেন ইমাম আহলে সুন্নত বলা হয়, ইনাকে কেন মুজাদ্দিদ বলা হয়, ইনার জন্মস্থান কোথায়, ইনার জীবনীতে ইনার জ্ঞান কেমন ছিল, ইনার ইলমে দ্বীনের খেদমত কীরকম করে গিয়েছেন দ্বীন ইসলামের জন্য, আরও অনেক বিষয় এই আহলে সুন্নতের নয়নমণি অনুষ্ঠানের মধ্যে আপনারা এক একদিন একটি বিষয় নিয়ে দেখতে পাবেন। আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা, বিভিন্ন সেগমেন্টস আপনাদের কল SMS এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আসুন দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি ফজিলত শ্রবণ করি। জি হ্যাঁ, যে ফজিলত আজকে আপনাদেরকে বর্ণনা করব সেটি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই ইনার আব্বাজান মাওলানা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন। জি হ্যাঁ, তিনি বলেন দরুদ শরীফ, এক দরুদ শরীফ এটি দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুর চাইতে উত্তম রয়েছে। এমনকি এক দরুদ শরীফ এর সওয়াব 1000 বছরের ইবাদতের সওয়াবের চাইতে বেশি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না সুন্দর বলেছেন ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার আব্বাজান নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সন্তান এর কেমন শান, বাবার কেমন শান। সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠানের মধ্যেও আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবালিগে দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, আমার ডান পাশে রয়েছে আমাদের কামাল হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর শুভেচ্ছা আমাদের নতুন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে। মাশাআল্লাহ। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিয়াকত হুজুর মাশাআল্লাহ উপস্থিত রয়েছে। হুজুর আপনাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। খের মাশাআল্লাহ। নাত পরিবেশনকারী ইসলামী ভাই, জি হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জানি আমরা ইনার বিশ্ববিখ্যাত যে কিতাব রয়েছে এবং ইনার অসংখ্য যে নাত শরীফ কালাম আমাদের মুখে মুখে আশিকান রাসূলদের জারি রয়েছে। তো সেই সুবাদে আমাদের প্রতিটা অনুষ্ঠানের মধ্যে নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত থাকবে এবং সেই সুবাদে আজকেও রয়েছে আমাদের মিনহাজ ভাই। মাশাআল্লাহ, হুজুর আপনাকেও জানাই শুভেচ্ছা। মাশাআল্লাহ। মিনহাজ ভাই, আপনার কাছে প্রথম দিকে আমরা যাব কালাম শরীফ শোনার জন্য। মাশাআল্লাহ। দর্শক আসুন প্রথমে আমরা কালাম অ্যাড করব আমাদের অনুষ্ঠানের মধ্যে, এরপরে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে এক এক দিন আমরা একটি অনুষ্ঠানের মধ্যে এক এক বিষয় আলোচনা করব। বিষয়টি কালামের পরে বলছি। আসুন প্রথমে আমাদের মিনহাজ ভাইয়ের কাছে যাব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। صلي على رسولنا صلي على محمد صلي على رسولنا صلي على محمد আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব প্রিয় আকা মোদের ডাকিবে আজ না হয় তো কাল যাব صلي على رسولنا
صل على محمد صل على شفيعنا صل على محمد খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিউ তিনি রসূল তিনি মুতা' তিনি কাসিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিউ তিনি রসূল তিনি শফিউ তিনি রসূল তিনি কাসিম তিনি মুতা' তিনি প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান তাহারি নূর সকলে নয়নে তাহারি নূর সকলে নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন নবী সবার অবস্থা স্বয়ং আবেদন করার কোনো দরকার জানেন নবী সবার অবস্থা স্বয়ং রসূল আকরাম শুনেন সবই রসূল আকরাম শুনেন সবই বসীর তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিউ তিনি রসূল তিনি মুতা' তিনি কাসিম তিনি গোলাম আমি মালিক তিনি চাকর আমি মুনিব তিনি গোলাম আমি মালিক তিনি
চাকর আমি মনিব তিনি মহান খোদার কৃপা আর দয়ায় মহান খোদার কৃপা আর দয়া হাফিজ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের শফিউ তিনি মুতাতিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো বরকত দান করুক। সুবহানাল্লাহ, কেমন শান ও মান প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়েছি সেটি হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামে আহলে সুন্নাত এর শুভ আগমন। জি হ্যাঁ, আজকে সাধারণ কোনো ব্যক্তির আগমন হলে বা আমরা হয়তো বা তার নামের সাথে বা তার দিনটির সাথে আমরা শুভ আগমনের এই সাধারণ কোনো ব্যক্তির সাথে হয়তো আমরা এটা ইউজ করি না, কিন্তু এমন কি কাজ তারা করে গিয়েছেন, এমন কি খেদমত তারা দিনের জন্য করে গিয়েছেন, যার কারণে আজকে যখন ইনাদের দুনিয়াতে আগমনের কথা আলোচনা হচ্ছে বা বিষয় নেওয়া হচ্ছে তখন শুভ আগমন বিষয়টা নেওয়া হচ্ছে। তো আসুন সে বিষয়ে প্রথমত আমরা আমাদের কামাল হুজুরের কাছে ডান পাশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হুজুর, আজকে যে বিষয় নিয়েছে শুভ আগমন, এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনি কি মাদানী ফল দেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের যে শুভ আগমন, এই বিষয়ে আমি শুরুতে বলবো এটা আশিকে রসুলের জন্য বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ, আলা হযরতের আগমনটা কেমন নিয়ামত। আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান ওনার নিয়ামতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়ে অর্থাৎ ওনাকে পেয়েছি বলে জি আজকে ইশকে রসুলের সম্মা ভারতবর্ষের চতুর্দিকে প্রচলিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান ওনার আগমন হচ্ছে অন্ধকারের মধ্যে ইশকে রসুলের চেরাগের প্রদীপের মিসাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের শুভ আগমন একটা আঁধারের আলো ইশকে রসুলের মধ্যে। দ্বিতীয়, আমার আমির আহলে সুন্নাতের একটা কলি আছে, জি, তুনে বাতিল কো মিটায়া এ ইমাম মুহাম্মদ রাজা। দেখেন বাতিল আর হকের মধ্যে ইমানের যে পার্থক্য, জি, আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের শুভ আগমনের কারণে হক আর বাতিল পার্থক্য করার আজকে আমরা সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ। এক নাম্বার আর দুই নাম্বার মানুষ কোনটা বুঝতে পেরেছে। দেখেন ইমানের অবস্থান সবার আগে, অবশ্যই ইমান ঠিক তো বাকি সব গুলা ঠিক ঠিক রয়েছে। থাকে। তো আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান আল্লাহ তাআলা উনাকে এমন সময় দুনিয়া নিয়ামত হিসাবে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যখন ভারতবর্ষে ইমান সুদদের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ। মানে যেমন উপরে আপনি দেখবেন গাছ অথবা কোনো গাছের কুটি উপরের ফলক সব ওকে, ভিতরে গুণ ফুকা কে ফেলছে খবর নাই। অসময় সুপারি গাছ আমরা এরকম দেখি যে ভিতরে পুরাটা কোলে, উপরে ফিটফাট ভিতরে নাই। এমন সময় আলা হযরতের আগমন ঘটেছে যখন বিভিন্ন চক্রান্তে মানুষকে বিভিন্নভাবে যার ইমান আকিদা কেড়ে নিচ্ছে, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আলা হযরতের শুভ আগমন। এটা ভারতবর্ষ আমি তো বলবো বর্তমান সময়ে জগৎ সবার জন্য একটা বড় দুনিয়াবাসীর জন্য একটা নিয়ামত। কারণ আলা হযরত এমন একটা জাত যিনি ইশকে রসুলের কেমন হওয়া চাই সেটা বলা হচ্ছে আমার নবীর মুহাব্বত ঈমানের পূর্ব সত্য। আল্লাহ সুবহানাল্লাহ। মানে এই কথাগুলি আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের শুভ আগমনের সদকায় তো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বিহীন, জি, ভালোবাসা বিহীন, ইত্তেবা বিহীন একজন মুসলমানের জিন্দেগি কখনো এটা পরিপূর্ণ না। এটা মানে নাকিস, সঠিক একজন মুমিন হওয়ার জন্য এটা কম্পালসারি বিষয়। সুবহানাল্লাহ। কারণ দেহ আছে, রূহ নাই, আমল আছে, ঈমান নাই। এই সব কিছুর যিনি শিখিয়েছেন, যার শুভ আগমন হচ্ছে ইমাম আহমদ রাজা। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা আলাইহি রাহমাতুর রহমানের আল্লাহ তাআলা উনার সাথে আমাদেরকে ক্ষমা করুক। আমিন আমিন। আল্লাহ তাআলা
নবী আমাদের নবী আখেরি নবী, অবশ্যই এরপর আর নবী আসবে না। না। সাহাবায়ে কেরামরা চলে গেছে, তাবি তাবে, কিন্তু ওলি আল্লাহগণ জি কিয়ামত অবধি আসতে আসতে থাকবে। আর আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান ভারতবর্ষের জন্য এমন নিয়ামত, দেখেন উনি যদি নিয়ামত নাই হয় জি তাহলে আমি বলবো আজকে যে এতগুলা মানুষের অন্তরে নবীর মুহাব্বত যে শরবতগুলি পান করিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আলা হযরত এর সদকায়। জি যেমন ওনার একটা কিতাব আছে হেদায়েতে বকশিশ, একটা কিতাব, আপনি কি দেখবেন দুনিয়ার কোন রাইটার আছে, কোন ব্যক্তি আছে যিনি আমার নবীর মুহাব্বতে এতগুলা কালাম লিখছে? দুনিয়ার কোন মানুষ কোন কারো নামে করে, জি কেউ হয়তো মার নামে, কেউ হয়তো স্ত্রীর নামে, কেউ হয়তো তার প্রিয়জনের নামে বিভিন্ন কিছু লিখতে পারে। জি কিন্তু আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের এমন এক নিয়ামত যার লেখনী শুধু নবীর শান, আল্লাহ ফতোয়া তো আছে নবীর শান মান, কারণ উনি এই ভারতবর্ষের মুসলমানকে এটাই বোঝাতে চাচ্ছেন না আমার নবীর শান মান এটা হচ্ছে মূল। এই জন্য আলা হযরতের শুভ আগমন, এটা তো অনেকে হয়তো বুঝে না, যারা না বুঝে আমি তো বলবো ভাই আলা হযরতকে নিয়ে স্টাডি করি, কারণ এনাকে নিয়ে স্টাডি করতেই থাকবে, কিন্তু পিএইচডি করো শেষ হবে না। অনেকে বলে পিএইচডি করছে, পিএইচডি তো শেষ নাই, এটা তো একটা কিছু অধ্যায় নিয়ে পিএইচডি। কিন্তু আলা হযরতের পুরো জীবনী যদি দেখেন তাহলে এটা তো ওনার শুভ আগমনটা আমি বলবো বর্তমান ভারতবর্ষের জন্য হেসান, আল্লাহ মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় দয়া। সঠিক রাস্তা, সঠিক পথ মত যাচাই বাছাই করার তরিকা হচ্ছে মাসলকে আলা হযরত। সুবহানাল্লাহ। আসলে হুজুর আপনি যেটা বলেছেন, মুসলমানের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার ঈমান, আর এই ঈমানকে রক্ষা করার মাধ্যম আলহামদুলিল্লাহ আমরা এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এর মাধ্যমে পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ। আবার অনেকে এটা বলতে পারবে ঈমান তো আনছি, এখানে আবার এটা কি ভাই দেখেন, আপনি ঈমান আনছেন, আমি ঈমান আনছি, কিন্তু ঈমান সূর্যে আমার ঈমান কেটে নিচ্ছে, এটা বুঝার যে নলেজটা এটা তো ওনার শুভ আগমনের মাধ্যমে আমরা পেয়েছি, না লিখনের মাধ্যমে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা ওনার শুভ আগমন, এটা আমাদের সবার জন্য কি বড় নিয়ামত। এইজন্য নিয়ামতের কদর করা উচিত। আসলেই আল্লাহু আকবার, যে মহান শখসিয়তের আমদ, যিনি আসার আগে আমাদের যে পুরা ভারতবর্ষের মধ্যে যে খুব খারাপ অপরিস্থিতি ছিল, মানুষের ঈমান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়তো, এখন আলহামদুলিল্লাহ যে ইনাদের বরকতে আজকে আমাদের সৌভাগ্য নসিব হচ্ছে যে আমরা এখানে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক যে মুহাব্বত এটা আমরা আলহামদুলিল্লাহ অর্জন করার এবং ইনার গুণগান গাওয়ার। কত সুন্দরী কামাল হুজুর বলেছেন যে আমরাও তো আজকে সাধারণ মানুষের দুনিয়ার কেউ কারো মুহাব্বতে কত লাইন বা কত লিখনে লিখে দেয়, কিন্তু এমন ব্যক্তি রয়েছে যিনি দোনো জাহানের মালিক মুক্তার হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে কত সুন্দর আলিশান, কত মুহাব্বতে কত কালাম তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রতিটা অনুষ্ঠানের মধ্যে সেই মহব্বতে ভরা কালামগুলো শুনবো। আসলে এবার আমাদের লিয়াকত হুজুরের কাছে যাবো। হুজুর থেকে আমরা হুজুরের যে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি আলোচনা শুনছি, ইনার কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো, জন্ম কোথায়, ইনার মা বাবার নাম সম্পর্কে বা বিভিন্ন কিছু ইনশাআল্লাহ জানবো ইনশাআল্লাহ। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, শুরুটা তো আবার কামাল হুজুর করেই দিয়েছেন, মাশাআল্লাহ। আসলে ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান আলাইহি রাহমাতুর রহমান, তো ইনি একটা মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইনাকে নিয়ে যেটা হুজুরে বলছে না যে পিএইচডি বা ওনাকে নিয়ে গবেষণা করা, জি আসলে গবেষণার পর গবেষণা হতেই আছে, কিন্তু ওনার জীবনী আজ পর্যন্ত পরিপূর্ণভাবে ফুটিয়ে কখনো তুলতে পারে। অর্থাৎ ওনার একটা দিক ধরলে আরেকটা দিক রয়ে যায়, একটা দিক ধরলে আরেকটা দিক থেকে যায়, এমনই হচ্ছে ওনার বিষয়টা। তো মনে রাখবেন দর্শক শ্রোতাদেরকেও বলবো, কাউসার ভাই, আল্লাহ পাক যাকে দয়া করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন দ্বীনের জন্য নির্বাচন করার বা দ্বীনের খিদমত নেয়ার, ওনার জন্মের পূর্ব থেকে ওনার আলোচনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক সেম আমার ইমামে আহলে সুন্নাতের ব্যাপারেও হয়েছে। আর আল্লাহ তাআলা যাকে দয়া করতে চান
তার চর্চা মানুষের মুখে মুখে করিয়ে দেয়। সেটার প্রমাণ হচ্ছে 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত, যার আলোচনা আজ অবধি আমরা যারা আছি ইশকে আলা হযরত যারা দাবি করি বা আশিকে আলা হযরত যারা দাবি করি, তারা আজ পর্যন্ত ওনার আলোচনা করে যাচ্ছি। আর মনে রাখবেন, যারা দিনের বড় বড় শখসিয়ত অতিবাহিত হয়েছে, যারা দিনের অনেক বড় ওলি দুনিয়া থেকে গত হয়েছে, তো ওনাদের আলোচনা হয় স্বপ্নের মাধ্যমে হোক বা ওনার বংশের কাউকে হোক, এটা আগে থেকে আল্লাহ পাক বলে দিয়েছেন। যেমন আমরা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, সেখানেও দেখি আমার অনেক আল্লাহ পাকের পয়গম্বররা, অনেক আল্লাহ পাকের রাসূলরা হযরত সাইয়্যিদাতুনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের মধ্যে এসে বলে দিয়েছিলেন যে আপনার গর্ভের মধ্যে এমন এক সন্তান আসবে, এমন এক নবী আসবে যে পুরো নবীদের সরদার হবে, যে পুরো রাসূলদের আম্বিয়াদের সরদার হবে, আর যার আলো দ্বারা পুরো জাহান, পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। ঠিক সেম আমরা যখন আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পর গৌস পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী দেখতে পাই, উনি দুনিয়াতে আসেনি, কিন্তু ওনার পিতার স্বপ্নের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, তোমার বংশের মধ্যে, তোমার নসলের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, এমন একজন আমার উম্মত আসবে, ঠিক সে এমন হবে যেমন আমি আমার আম্বিয়াদের নিকট, যেমন আমি আমার আম্বিয়াদের নিকট অতুলনীয় সরদার হিসেবে উচ্চ মর্যাদার অধিকারী, ঠিক সেই ভাবে তোমার বংশের মধ্যে যে আসবে সে হবে ওলিদের সরদার, ওলিদের মধ্যে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। সেই ভাবে যখন আমরা ইমামে আহলে সুন্নতের বিষয়টা দেখি, ইমামে আহলে সুন্নতের বাবা যখন স্বপ্নে দেখলেন, তখন উনি স্বপ্নের সেই ব্যাখ্যা খোঁজার জন্য ওনার আব্বাজানের কাছে গেলেন। অর্থাৎ নকি আলী খান যখন একটা স্বপ্ন দেখলেন যে এমন এমন যে ওনার বংশের মধ্যে ছেলে আসবে, ওনাকে স্বপ্ন দেখানো হয়েছে, তখন উনি এই স্বপ্নের ব্যাখ্যা খোঁজার জন্য ওনার বাবার কাছে গেলেন। ওনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই সুন্দর কৌশল ভাই। ওনার বাবা ইমামে আহলে সুন্নাতের বাবা যেমন আলিম ছিলেন, যুগশ্রেষ্ঠ মুফতি ছিলেন, ঠিক সেম ওনার বাবাও আলিম ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আরিফ বিল্লাহ ছিলেন, ঠিক সেম। তো উনি যখন ওনার আব্বা জানের কাছে গেলেন যে আমি তো এমন এমন স্বপ্ন দেখেছি যে আমার বংশের মধ্যে একজন সন্তান আসবে, যার ব্যাপারে এমন এমন বলা হলো, তো উনি বলেছিলেন, ইরশাদ করেছিলেন যে ঠিক তুমি সেম সত্যই দেখেছো, তোমার যে স্বপ্ন সেটা সত্যই, তোমার বংশের মধ্যে এমন এক ছেলে আসবে যে যুগশ্রেষ্ঠ আলিম হবে, যার ইলমের নূর দ্বারা পুরো জাহান আলোকিত হবে এবং যার চর্চা পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যখন ইমামে আহলে সুন্নতের আগমন হলো, উনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তখন ইমামে আহলে সুন্নতের আব্বাজান ইমামে আহলে সুন্নতের চেহারার দিকে তাকিয়ে বলল যে তুমি শুধু যুগশ্রেষ্ঠ আলিমে হবে না, আরিফ বিল্লাহ হবে। আরিফ বিল্লাহ বলতে আল্লাহ ওয়ালা, আল্লাহ তাআলার ওলি হবেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি বা শুনেছি, কিতাবে পড়েছি যে যেই সকল আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আসেন বা এসেছিলেন, ওনাদের জন্মের সুসংবাদ জন্মের পূর্বে দেওয়া হয়েছে। আপনি যেহেতু ওনার সংক্ষিপ্ত জন্ম বৃত্তান্ত আমাকে আলোচনা করতে বলেছেন, তো ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি 10ই শাওয়ালুল মুকাররম 1272 হিজরিতে ওনার জন্ম হয়েছে। এটা ইংরেজি তারিখ অনুযায়ী 14 জুন 1856 সালের রোজ শনিবার বাদে জোহরের নামাজের পর উনি বেরেলি শরীফের মধ্যে উনি জন্মগ্রহণ করেন। এবং ওনার যে জন্ম এটা যখন হয়েছিল তখন ওনার পরিবারের মধ্যে সবাই খুশি হয়ে গিয়েছিল, এই জন্য যে ওনার জন্মের সুসংবাদ ওনারা শুনেছিলেন। এখন মানে ওনাকে বাস্তবে যখন দেখতে পেলেন, হ্যাঁ, যে এই ছেলে এতদিন তামান্না ছিল, ওই ছেলে যখন জন্ম হলো তখন সবাই খুশিতে আনন্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কতই না শান ও শওকত আমার আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির, যে জন্মের আগে শুভ আগমনের যে আগমন হতে যাবে তার কত সুসংবাদ দেওয়া হচ্ছে, যে যুগ শ্রেষ্ঠ যে আলিমে দিন এবং কেমন শান ও শওকত খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন মাশাআল্লাহ লিয়াকত হুজুর, যে কেমন শান ও মান আলা হযরতের রয়েছে। দর্শক, কিছু কল এসএমএস অ্যাড করি। আসলে আমাদের স্পেশাল ট্রান্সমিশনে বেশিরভাগ আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থেকে আপনাদের কল এসএমএস অ্যাড করানোর জন্য। তো প্রথমে কিছু কল এসএমএস অ্যাড করে এরপর ইনশাআল্লাহ আমরা কামাল হুজুর থেকে আরও আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা শুভ আগমন সম্পর্কে জানবো। আমাদের সঙ্গেই থাকুন। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম কাদেরী, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা। দাওয়াতে ইসলামীকে মোবারকবাদ এবং মাদানী চ্যানেলকেও মোবারকবাদ।
আসলে আমরা আলা হজরত নামে এরকম একজন মুজাদ্দিদ ওনাকে চিনতাম না। আসলে দাউদ ইসলামে বরকতে আজকে আমরা আলা হজরতের উরুস পালন করছি। দাউদ ইসলামী বরকতে আমরা আলা হজরতকে চিনছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলেই যে দাওয়াত ইসলামের বরকতে আজকে আমরা মাদানী চ্যানেল দর্শক যারা রয়েছে তারাও হয়তো এমন অনেকে রয়েছেন যারা আজকে প্রথমে হয়তো ইনার নাম শুনছেন, কিন্তু ইনার মাধ্যমে যে আমরা এত নিয়ামত আলহামদুলিল্লাহ পেয়েছি, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের শুকরিয়া জ্ঞাপন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি, পরবর্তী কল। আমার নাম মুশফিক মুনতাসির, কুড়িগ্রাম থেকে বলতেছি। মাশাআল্লাহ। নাতের রাসূল শুনতে চাই। নাতের রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মাদানী চ্যানেলে আলা হযরতের বিশেষ প্রোগ্রাম। আমরা বেশ কিছুদিন অনুষ্ঠান আলা হযরত সম্পর্কে জেনেছি, আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। ইনশাআল্লাহ দর্শক নির্দিষ্ট সময়ে আরও আপনাদের কল SMS অ্যাড করব। আমাদের সাথে মাশাআল্লাহ মোহাম্মদ জুলশা মিয়া রয়েছেন, এভাবে মাশাআল্লাহ কমেন্ট করছেন, এভাবে আব্দুল মুস্তাফা কাদেরি ভাই আমাদের সাথে রয়েছেন। অনেক দর্শক আমাদেরকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কমেন্ট করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে আপনারা অন্য কেউ যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির স্পেশাল ট্রান্সমিশন আর দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। আল্লাহ পাক আপনাদেরকে যেন এর উত্তম প্রতিদান নসিব করে। দর্শক আলোচনা করছিলাম আলা হযরত রহমতুল্লাহি আলী ইনার শুভ আগমন। হুজুর কামাল ভাইয়ের কাছে মাশাআল্লাহ এই বিষয়ে আরো কিছু মাদানী ফুল যে আপনি বলছিলেন মাশাআল্লাহ আলা হযরত আলাইহির রহমাতুর রহমানের যখন আগমন হয়, ওনার জীবনের তো মেজরিটি শুধু এটা আয়াত চলে গেছে শুধু রদ করতে করতে। হায়, মানে ওদের জবাব দিতে লেখনের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আজকে যে আলা হযরত আলাইহির রহমাতুর রহমানের কমবেশ 1400-1500 কিতাব যেটা বলে লোকেরা, এটা কেমন হয়ে গেল? কারণ আপনি যখন আমার নবীর শানে মানে সাহাবায়ে কেরামের শানে যখন আপনি বিরুদ্ধে বলবেন তখন হক্কানি আলিম তো বলতে হবে, বসে থাকতে পারে না, তুষামুদ করা যাবে না। দেখো মুসলমান তুষামুদকারী হয় না। জি জি, তার তুষামুদকারী আলা হযরত গোলামে মুস্তাফা আলা হযরত তুষামুদ যদি বলেন করেছে আমার নবীর গোলামের মাধ্যমে, আমার নবীর গুনাহগানের মাধ্যমে, আমার নবীর তরিকা পালনের মাধ্যমে, আমার নবীর সুন্নাত নিজের জীবনের প্র্যাকটিক্যাল সাজানোর মাধ্যমে করেছে। কিন্তু কোন দুনিয়াবী ব্যক্তি তুষামুদ করে নাই, মানে দুনিয়াবী ব্যক্তির ফায়দার দিকে দেখেন নাই। আলা হযরতের আগমনটা ওই তুষামুদ দেখেন স্বাভাবিক। জি, আপনি ভারতবর্ষের ইতিহাস দেখেন, কাদের তুষামুদ কে করে না করে সব দেখেন, জানা দরকার। আলা হযরত আলাইহির রহমাতুর রহমানের জন্মটা এমন মুহূর্তে যখন মানে একদম কাল বৈশাখী জ্বরের তুফান চতুর্দিকে গ্রাস করে নিয়েছে। ওই সময় আল্লাহ পাক আলা হযরতকে আমাদেরকে নিয়ামত হিসাবে শুভ আগমন ওনার ঘটেছে, আমাদের জন্য নিয়ামত। দেখেন আলা হযরত আলাইহির রহমাতুর রহমান ওনার শুভ আগমনটা নিয়ামত কেমন। জি, ওনার জীবনে তো ঘটনার কোনো শেষ নাই। জি, আমরা কোনো না কোনো পীরের হাতে গিয়ে বায়াত হই। জি, টিচিং নিয়ে তো শিক্ষক হিসেবে আমরা গ্রহণ করি। কেউ মুরিদ হয়, আর ওনাকে যখন ওনার পীরের দরবারে নিয়ে নেওয়া হলো, তখন পীর ওনাকে বিয়ে দণ্ড হয়ে গেল। কালকে আমাদের কিছু জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমরা যাকে নিয়ে আসছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত আলাইহির রহমাতুর রহমান এটা এর শুভ আগমন, এটা ভারতবর্ষের জন্য নয়, আমি তো বলবো বর্তমান বিশ্বের জন্য ইশকে রাসূলের নবীর মুহাব্বতের উজ্জ্বল একটা দৃষ্টান্ত। না হুজুর, আপনি যেটা বলছেন প্রথম কথার মধ্যে আমি যেটা বুঝতে পারলাম যে আপনি কেন বললেন যে আলা হযরতের আগমনটা এত বড় নিয়ামত। আজকে ওই যুগের মধ্যে বা এমন দেখা যাচ্ছে যে যখন ওই সময়ের মধ্যে মানুষ প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার যে হাকিকত এটাকে ভুলে যাচ্ছিল, এটাকে দুনিয়াবী মানুষের কারণে দুনিয়াবী শাসনের কারণে মানুষকে ভুলভাবে বোঝাচ্ছিল। একটা জিনিস এমন একটা টাইম ছিল, নারে রিসালাত বললে সবাই নিজের জান মাল সবকিছু দিয়ে কুরবান করে। নবীর প্রেমের উপর আর কোনো কথা আসে না। কিছু মানুষ ইসলামের মোহাব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা মুসলমান দিল থেকে বের করার জন্য কিছু চক্রান্তকারী করেছে। আর ওই মুহূর্তে আল্লাহ পাক আলা হযরতকে নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখবেন ইসলাম এর সঠিক তর তরিকা এটা কায়েম থাকবে। অবশ্যই অবশ্যই।
কোনো না কোনো জরিয়া, কারো না কারো মাধ্যমে, তার মধ্যে আলা হযরতের শুভ আগমন এটা একটা মাধ্যম, অন্যতম একজন ব্যক্তি। কারণ ভারতবর্ষের মধ্যে ইতিহাসে যদি আপনি দেখেন, ভারতবর্ষের ইতিহাসের মধ্যে তুষামতকারী বেশি, অনেক তুষামতকারী, কেউ ওর শানে, কেউ এর শানে, বিভিন্ন ধরনের অবস্থা ছিল ওই সময়। আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান নিজের কলম জবান নবীর মুহাব্বতের উপর অটল থাকা, এটা তো একজন মর্দে মুজাহিদ মুজাদ্দিদের কাম। আল্লাহু আকবার। দেখেন আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান এর শুভ আগমন যদি আপনি আরো দেখেন, জি, আপনি দেখবেন একজন সন্তান, একজন ছেলে, একজন বাচ্চা ছোট বয়স থেকে ইসলামী তর তরিকায়, রীতিনীতি, ইলমে দ্বীনের, এখানে কিছুক্ষণ আগে বললো ব্যাকগ্রাউন্ড, আজকে তো আমরা ব্যাকগ্রাউন্ড বলি, এর বাপের টাকা ছিল কিনা, এর দাদার ছিল কিনা, এর দাদার ছিল কিনা। আজকে আমাদের সমাজে ব্যাকগ্রাউন্ড বুঝে অর্থবিত্ত, সম্পদ, জমি জমা, কিন্তু হাকিকতে ব্যাকগ্রাউন্ড কোনটা, আল্লাহওয়ালা, এটা আমরা মেজরিটি ভুলে গেছি, দেখি না বা খুঁজি না। ব্যাকগ্রাউন্ড দেখেন, সম্পদের জোয়ার ভাটা আছে, কিন্তু ইলমে দ্বীনের বাটা নাই, জোয়ার আছে। আল্লাহ সুবহানাল্লাহ। ইলমে দ্বীন আপনি যত বিতরণ করবেন তত কি বাড়তে থাকবে। আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান উনি তো এমন একটা জাত, যা 13 থেকে 14 বছরের বয়সে লেখাপড়া শেষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে দর্শনে আমি এইও পরে দর্শনে আমি এদের পড়া শুরু হয়, এদের ভর্তি করা হয় 12 বছর হলে, 12 বছরের বয়সের মধ্যে। দেখেন আমার সামনে নাত খাওয়া, এদেরকে নেওয়া হয় 12 বছর হলে। আল্লাহ, দর্শনে আমি শুরু, স্টার্টিং শুরু, আর উনার পড়ালেখা সব কি শেষ হচ্ছে। আল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত নয় তো কি? যার শৈশবকালের মধ্যে এরকম আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্যজনক বিষয় আমরা দেখতে পাই, যে পুরো জিন্দেগি একটা কারামত। আল্লাহু আকবার। আলা হযরতের পুরো জিন্দেগি কারামত। মানুষ আজকে অনেকই হতে পারে, এগুলা কি, এগুলা তো বুঝি নাই, আসতেছে না, এগুলা কি কোরআনে আছে, হাদিসে আছে? আমি আপনাকে বলবো, দেখেন ওলি আল্লাহদের কারামত এটা কোরআনে আছে। আল্লাহু আকবার। কারামত এটা সত্য অবশ্যই, ঠিক আছে। তো কারামত এটা কিয়ামত অবধি যত ওলি আল্লাহ আসবে তাদের থেকে হক্কানি যারা, তাদের থেকে প্রকাশ পাবে। তো কারামত সত্য, এটাকে আমরা মেনে নিই। তো আলা হযরত আলাইহির রাহমাতুর রহমানের বড় রাহমত হচ্ছে ভারতবর্ষের ডুবে যাওয়া অন্ধকারে নিবু মুসলমানের ঈমানকে মজবুত করে দেওয়ার জন্য ওনার আগমন। আমি তো বারবার বলবো, এটা আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ। দেখো আমরা কোথায় জানতাম সবচেয়ে আলা ও আলা নবী, সবচাইতে উঁচু মর্যাদায় আমাদের নবী, আমাদের নবীর উপরে কেউ নাই আল্লাহ ছাড়া। এটা আল্লাহ হযরতের এই জ্ঞানটা, মানে এই যে মন মানসিকতা আমরা কখনো পেতাম না যদি আল্লাহ হযরত রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনও তো বলে নবীর উপর দরুদ পড়ো, সালাম পড়ো। আর আলা হযরত মুস্তাফা জানে রহমত আশার লিখে সালামের উপর সালাম দিয়ে নবীর সালামকে একদম কি ভারতবর্ষের দুনিয়ার সমস্ত আশিকে রসুলের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আলা হযরতের শুভ আগমন, এটা তো মুসলমানের জন্য নবীকে সালাম দেওয়ার বড় একটা প্রেরণা হয়ে গেছে। এমনকি এটা আমাদের যে মুবারক সফর মাস আগমন করেছে, আশিকার রাসূলের জন্য বড় সৌভাগ্যময় একটা মাস আমরা পেলাম, যে এই মাসের মধ্যে মহান শখসিয়ত উরুস শরীফ, মাশাআল্লাহ। আর দেখেন দর্শক বিন্দু, আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি একজন কেমন ব্যক্তিত্ব দেখেন। ইনাকে নিয়ে মাদানী চ্যানেল বাংলা পুরা মাস জুড়ে, মাসের আগে থেকে নিয়ে পুরা স্পেশাল লাইভ ট্রান্সমিশন, পুরা অনেকগুলো রেকর্ডিং ট্রান্সমিশন। কেন দেখেন, ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনার কারণে আজকে আমরা বলতে গেলে যে মহান নিয়ামত। এবং ইনি এমন ব্যক্তিত্ব কেন হবে না, যিনার মাত্র 13 বছর সামথিং মাস বয়সের মধ্যে ইনি পুরা জীবনের মধ্যে, এবং লেখতুজুর ইনার যদি দেখি শৈশবকালের মধ্যে, এই মাসে কেন আপনি তো বলতেছেন যে এই পুরো মাস ব্যাপী ওনার নামে ট্রান্সমিশন হচ্ছে। আমির আহলে সুন্নাত খোদ বলতেছেন যে আমার চোখ ওনার উপর বন্ধ। আল্লাহ, আমি যে কোনো কাজে ওনার, অর্থাৎ ওনার ফরমানের উপর আমার আর কোনো কালাম নাই। তো শুধু এই মাসে কেন, পুরো জিন্দেগি আমির আহলে সুন্নাতে চলে গিয়েছে। আলা হযরতের নিজের ছেলেদেরকে যদি বলা ওসিয়ত করে আলা হযরতের কালামের চোখ বন্ধ করে মেনে নাও। আল্লাহু আকবার। দেখেন আপনার আমার
কি গবেষণা সীমিত সীমিত। আর যাকে আল্লাহ তাআলা দয়া করে তার শেষ কোথায় আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। যেটা বলেছে লেখক যে ইনাকে নিয়ে পিএইচডি করা হচ্ছে অনেক গিয়া, কিন্তু শেষ হচ্ছে না। ইনার কিতাব এমনও অনেক রয়েছে যে ইনি যেগুলো লিখে গিয়েছেন এখনো পর্যন্ত এগুলো মানে আমাদের কাছে প্রকাশনা আকারে কিতাব আকারে। দেখুন উনি কেমন সাকসিয়ত হলে মুসলমান তো মুসলমান, অমুসলিমরা পর্যন্ত ওনার উপর এখন রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। তারপর কেননা ওনার আলোচনা, ওনার যে একটা জীবনী, এই জীবনীর মধ্যে এত কিছু পাওয়া যায় যেটা অন্যান্য সাকসিয়তের ক্ষেত্রে, অন্যান্য ব্যক্তিত্বের ক্ষেত্রে খুব কমই পাওয়া গিয়েছে। আমরা দেখেছি যে কোন একজন আল্লাহওয়ালা মৌলানা সাহেব শুধুমাত্র হয়তো বা দ্বীনি শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী হয়ে থাকে, কিন্তু আলা হযরত কোন বিষয়ে পারদর্শী না। আমরা সেটা গণিত শাস্ত্রে বলি, আমরা সেটা অঙ্কশাস্ত্রে বলি, পদার্থবিজ্ঞানে বলি, জীববিজ্ঞানে বলি, রসায়ন বিজ্ঞানে বলি, মেডিকেল সায়েন্সে বলি, কোন শাস্ত্রে উনি পারদর্শী ছিল না? যে কোনো শাস্ত্রে উনি ওনার উলুম, এমন একজন ব্যক্তি যিনার এত সেক্টর জ্ঞান হতে পারে, তাহলে ইনাকে নিয়ে রিসার্চ কেনই বা করা হবে? আলা হযরত শুধু এমনিতে হয় নাই, ওনার শুভাগমন এটা এত দামি এমনিতে হয় নাই। যিনি ছোট থাকা অবস্থায় কুরআনুল কারীম থেকে নিজের নাম মুবারক বের করে ফেলতেছে, তো সেই ইমামে আহলুস সুন্নাতের আলোচনা আমরা করব না তো আর কে করবে? বা আশিকে রাসূলরা করবে না তো আর কে করবে? আলা হযরতের বিভিন্ন দিক তো আমার কামাল ভাই আসলে তুলে ধরতেছে। এই পুরো অনুষ্ঠান ব্যাপী আপনি কিছু না কিছু আলোচনা করার সৌভাগ্য অর্জন করবেন, আমরাও শুনবো, দর্শকও শুনবে। তো আজকে যেটা খুসুসান যেটা আপনি আলোচনা করতে চাচ্ছেন সেটা হচ্ছে শৈশবকাল বিষয়ে। তো আলা হযরত দেখুন আমাদেরও তো সবার শৈশবকাল অতিবাহিত হয়েছে, আমাদের ম্যাক্সিমাম বালেগ হওয়াটাও হয়, বালেগ হতে আমরা খেলার মধ্যেই মানে আমাদের তো লিপ্ত হয়ে যায়। জানিয়ে পড়ার জন্য কে গেছে? জি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। কামাল ভাই যেটা বলতেছে, দেখুন আমির আহলুস সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া খুব সুন্দর একটা কথা বলেন যে কোন একটা ব্যক্তির কাছে যত বেশি ডিগ্রি থাকুক না কেন, যতই ডিগ্রি থাকুক না কেন, অনার্স, মাস্টার্স বা ব্যাচেলর অফ সায়েন্স যেটাই থাকুক না কেন, সে যদি দেখে দেখে কুরআনুল কারীম পড়তে না পারে তাহলে আমার সামনে তার কোনো ভ্যালু নাই। আমির আহলুস সুন্নাহ এটা বলেন। কিন্তু আমরা ইমামে আহলুস সুন্নাতের ক্ষেত্রে কি দেখি, উনি 4 বছর কমাবেশ 4 বছর বা তার চেয়ে একটু বেশি সময়ে উনি সম্পূর্ণ কুরআন নাজারা শেষ করে দিয়েছেন। আল্লাহ, তো 4 বছর বয়সে আমাদের বাচ্চাগুলো কি হয়? 4 বছর তো এখন আমরা ওনার উস্তাদ তো কে ছিলেন, এটাও একটা দেখার বিষয়। অবশ্যই ব্যাকগ্রাউন্ড তো এটা দেখার বিষয়। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং কথা। আজকে যখন আমি মানে ওনার সম্পর্কে কিছু জানার সৌভাগ্য অর্জন করছিলাম, তো বলতেছে যে উনি যখন মাদ্রাসায় যাওয়া শুরু করলেন তখন ওনাকে মানে কোন একটা কিতাব 3 ভাগের 1 ভাগ পড়াতেন ওস্তাদ, বাকি 2 ভাগ উনি বুঝে ফেলতেন। আল্লাহু আকবার। এখন যখন উনি এই অবস্থা উস্তাদে দেখলেন যে ইমামে আহলুস সুন্নাতের অবস্থা, যে হে ইমাম আহমদ রাজা, তুমি মানুষ না জিন? আমি পড়াই 1 ভাগ, তুমি বাকি 2 ভাগ কিভাবে বুঝে যাও? মানে মানুষ হিসেবে এটা কল্পনা আসছে না। এটা ভাই আপনি দেখেন যে 4-5 বছরের একটা বাচ্চা একটা কিতাব, এগুলো কিন্তু দর্শন ইসলামের কিতাব, হ্যাঁ দর্শন ইসলামের কিতাব, ওনাদের থেকে জিজ্ঞেস করুন যেগুলো কত কঠিন হয়ে থাকে। তো ওনাকে 1 ভাগ পড়ানো হতো, বাকি 2 ভাগ ওনার পড়ার প্রয়োজনই পড়তো, অর্থাৎ উস্তাদকে পড়ানোর প্রয়োজন পড়তো, উনি নিজে এগুলো বুঝে ফেলতেন। তো উস্তাদও জিজ্ঞেস করতো তুমি মানুষ না জিন? তো উনি বলে উঠলেন যে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া আমার পক্ষে এটা কখনোই সম্ভব না। তো এটাই হচ্ছে মানে মেইন বিষয়। আর হুজুরের বক্তব্যে যেটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা হচ্ছে ইমামে আহলুস সুন্নাহ নিজেকেও দাবি করতেন যে আমি হচ্ছে আব্দুল মুস্তাফা, আব্দুল মুস্তাফা, অর্থাৎ মুস্তাফার গোলাম, মুস্তাফার বান্দা। এটা কালামের মধ্যেও ফুটেছে, ওনার বিভিন্ন আশআরের মধ্যে আমরা দেখেছি। আর মশহুর ওনাকে নিয়ে যেটা গবেষণা করা হয়, অর্থাৎ ওনার তো বিভিন্ন দিক, বিভিন্ন বিষয় আছে, তো ওনার সবচেয়ে মশহুর বিষয় হচ্ছে ইশকে মুস্তাফা। সুবহানাল্লাহ। আসলে আসার কারণে আমরা গুলামে মুস্তাফা শব্দটা বুঝতে পেরেছি। আসলে দেখেন, উম্মতে মুহাম্মদী ইত্তেবা, অনুসরণ আমার নবীর, এটা কোরআনের হুকুম। জি অবশ্যই। তো যখন নবীর ইত্তেবা, অনুসরণ, এটাই তো গোলামি। সুবহানাল্লাহ। তো আলা হযরত আলাইহির রাহমাতুর রহমানের শুভ আগমন ভারতবর্ষকে গোলামে মুস্তাফা বলা শিখিয়েছে। আমরা আগে তো বলতে কিভাবে গোলামে মুস্তাফা হতে পারে? ভাই দেখো, অনেকে বলে এটা কি, এটা কি রকম? দেখো, আপনাকে যখন চাঁদকে যখন মেঘে ডেকে রাখে তখন চাঁদ তো কেউ দেখে না, অবশ্যই। আর মেঘটা সরে গেলে চাঁদের কি? তো ভারতবর্ষে যখন আকাশে মেঘ কালো সব ডেকে ফেলছে, তখন রহমতে ইলাহির দয়া নিয়ামত আলা হযরতের এই ইলমে নূর চাঁদের মতো আমাদেরকে দয়া করেছে। দেখেন আজকে একটা মানুষ, আমার তো ভাই বেশি তাজ্জুব লাগে, আলা হযরত আলাইহির রাহমাতুর রহমানের
জুমার খুতবা আছে, হায় আল্লাহ, ওই জুমার খুতবার মধ্যে আলা হযরত প্রতি জুমার মধ্যে একটি হাদিস বারবার বলতো। আচ্ছা, কোনটা? যার দিলে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই, যেটা আমরা এখনো খুতবার মধ্যে শুনে থাকি। প্রতি জুমায় দেখেন, আল্লাহু আকবার। এটা মানে খুব বড় জিনিস, কারণ একটা জিনিসের প্রতি বারবার তাগি, আসল জিনিস এটা, রূহ হচ্ছে এটা। হযরত আলী রাহমাতুর রহমানের শুভাগমন মুসলমানকে ঈমানকে মজবুত করার একটা বড় নিয়ামত আমরা পেয়েছি ওনার আগমনে। মানে অনেক জুম্মা পড়ছেন, এক একজন এক এক জায়গায় পড়ি, জি জি, কে এই কথাটা শুনি, যার দিলে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই, ঈমান নাই, এই কথাটা বার দেখেন। জি, মানুষ ঈমান থাকলে জান্নাতে যাবে অবশ্যই। ঈমান ছাড়া তো জান্নাতে যাওয়া ঈমান পূর্ব শর্ত। যদিও সেই গুনাহগার হয়, ঈমান আছে, জি, শাস্তি পাওয়ার পরও জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। ঈমান। তো আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান, আল্লাহ তাআলার স্পেশাল দয়া, উনি আমাদের জন্য, যার বদৌলতে আমরা ঈমানের যে মূল চাবিকাঠি হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, জি জি, যার মাধ্যমে পেয়েছি, তো তার মাসটা মাদানী চ্যানেল কেন জাকজমকের সাথে উদযাপন করবে? কেমন ওনার ইশকে মুস্তাফা আমি একটু না বললেই নয়। সেটা হচ্ছে 6 বছর বয়সে, আল্লাহ, মাত্র 6 বছর বয়সে। আমরা তো 6 বছর বয়সে আমার হুজুর তো বলতেছে যে আমরা এমন কোনো খুতবা শুনি না যে খুতবাতে বলা হয় না যে যার দিলের মধ্যে নবীর মহব্বত নেই তার ঈমান পরিপূর্ণ না, যা ঈমানই পরিপূর্ণ না। তো আমরা শুনতে পাই, কিতাবের মধ্যে পড়তে পাই, সেটা হচ্ছে 6 বছর বয়সে ইমামে আহলে সুন্নাত মিম্বরের মধ্যে দাঁড়িয়ে যে খুতবা দিয়েছে সেটা হচ্ছে মিলাদে মুস্তাফার উপর। ওনার মিলাদে মুস্তাফার খুতবা শুনে তৎকালীন যে আলেমগণ ছিলেন, মুফতিগণ ছিলেন, তারা জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 থেকে 3 ঘন্টা নন স্টপ। আল্লাহু আকবার। 6 বছর বয়সে, আমাদের 6 বছর বয়সের কোন বাচ্চাকে দেখেন তার অবস্থা কেমন? না, তার ইমামে আহলে সুন্নাত কিছু কয়েকটা কলি, হ্যাঁ, আগে থেকে অনেকদিন যাবত প্র্যাকটিস করে ইমামে আহলে সুন্নাত। এখন দেখুন, এটা দিয়ে আন্দাজ করি আমরা যে ইমামে আহলে সুন্নাতের শুভাগমন এবং ওনার পুরো জিন্দেগি, এটা কারামত ছাড়া কিন্তু আর কিছুই না। এটা আমরা আরো সামনের দিকে আমি আলোচনার মধ্যে আনবো, কিন্তু 6 বছর বয়স এটা কোনো আকলে আসবে না। এজন্যই তো ওনার মিম্বরের মধ্যে মিলাদে মুস্তাফার উপর খুতবা শুনে ওখানে বসা আলেমরা, মুফতিরা দাঁতের মধ্যে যে জায়গার মধ্যে 4 বছর বয়সের মধ্যে আমাদের বাচ্চাদের ভালো করে একটু আরবি বর্ণনা গুলাও মুখ দিয়ে আনা অনেক কষ্টকর হয়ে পড়ে, সে জায়গায় এনে পুরা কোরআন পাক নাযারা পড়ে নিয়েছে। আল্লাহু আকবার, শানুমান অনেক, সুবহানাল্লাহ। দর্শক, আরো শুনবো, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আসুন এবার আমরা একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। দর্শক, এই সেগমেন্টের মধ্যে প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আমরা শুনবো আলা হযরতের এক একটি শান ও মান এবং আলা হযরতের বিভিন্ন কিতাবের পরিচিতি। আমাদের অনুষ্ঠানের বিষয় রিলেটেড ইনশাআল্লাহ এই সেগমেন্টটি রাখা হয়েছে আমাদের এক মুবাল্লিগের মাদানী ফুল। ইনশাআল্লাহ আমরা এখন শুনবো। যে আমাদের ওই সেগমেন্টটি আমাদেরকে শুনিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে আলা হযরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উন্নত আচরণের একটি দলিল এটাও যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার প্রিয় এবং পছন্দনীয় জিনিস অপরকে দিয়ে দিতেন। আসুন এই সম্পর্কে তার জীবনের একটি চিত্তাকর্ষক ঘটনা শ্রবণ করি। বর্ষাকালে অনেক সময় মসজিদে আসার সময় বৃষ্টি হওয়ায় হাজী কিফায়াতুল্লাহ সাহিব রহমতুল্লাহি তাআলা আলাইহি এ কষ্টকে অনুভব করে একটি ছাতা কিনে উপহার স্বরূপ উপস্থাপন করেন এবং নিজের নিকটই রাখলেন। যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘর মুবারক থেকে তাশরিফ নিয়ে যেতেন, তখন হাজী সাহেব ছাতা ধরে মসজিদ পর্যন্ত নিয়ে যেতেন। তখন মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছিল যে একজন অভাবী আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে ওই ছাতাটি চাইল এবং সাথে সাথে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই অভাবীকে ছাতাটি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হে আশিকানে আলা হযরত এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির মাঝে ইসার ও দাক্ষিণ্যের কিরূপ প্রেরণা ছিল, নিজের প্রয়োজনীয় জিনিসও অপরকে দিয়ে দিতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভালোভাবে জানতেন যে ইসলাম আমাদেরকে পরস্পরের মাঝে সহমর্মিতার শিক্ষা দেয়, মুসলমানের সহিত কল্যাণ কামনার শিক্ষা দেয়।
একে অপরের মনের ভালোবাসা সৃষ্টি করে আনন্দ চিত্তে নিজের সত্তার উপর অপর মুসলমান ভাইকে প্রাধান্য দিয়ে থাকে। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখে অতঃপর সে আকাঙ্ক্ষাকে ছেড়ে দিয়ে নিজের উপর অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাশাআল্লাহ, কতই না সুন্দর আত্মত্যাগ এর বর্ণনা। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কেমন শান। আল্লাহ তাআলা আমাদেরকেও আজকে যখন ইনার প্রথম আলোচনা আমাদের নতুন অনুষ্ঠানের মধ্যে হওয়া, আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, এটা থেকে এই মাদানী ফুলটা আমরা নিয়ে যে আত্মত্যাগ, নিজের চাহিদা নিজের ত্যাগটা দিয়ে দেওয়া, অন্য চাহিদাকে প্রাধান্য দেওয়া, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক আসুন এবার আমরা আমাদের মিনহাজ ভাইয়ের কাছে যাব আবারও, এবং মিনহাজ ভাই থেকে এবার আসুন ইনশাআল্লাহ একটা মানকাবা যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি না যে শানমান শুনছি, তো আরও শানমান আসুন কালাম আশারের শানে আমরা আর শুনে নিই। মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা তুমি বাতিল দে মিটালে হে ইমাম আহমদ রেজা, তুমি বাতিল দে মিটালে হে ইমাম আহমদ রেজা, দীনের ইশারা জগালে হে ইমাম আহমদ রেজা, আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা বাতিল দে গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, বাতিল দে গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রেজা, আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা তুমি বাতিল দে মিটিয়ে দিন প্রদীপ জ্বালালে, তুমি বাতিল দে মিটিয়ে দিন প্রদীপ জ্বালালে, সুন্নত কে আবার জাগালে হে ইমাম আহমদ রেজা, আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা হে ইমামে আহলে সুন্নত নাইবে শাহে উম্মত, হে ইমামে আহলে সুন্নত নাইবে শাহে উম্মত, তোমার ছায়া দাও আমাদের হে ইমাম আহমদ রেজা, আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা, আহমদ রেজা আমার রেজা প্রিয়
হলো জারি ঢেউ উঠিল লিখনিতে কলম যখন হাতে নিলে কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রেজা আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা আহমদ রেজা আমার রেজা প্রিয় রেজা আহমদ রেজা আহমদ রেজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় রেজা আহমদ রেজা রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ কেমন শান কেনই বা প্রিয় হবেন না জিনার বদলতে আজকে আমরা এত নিয়ামত পেয়েছি যার শৈশবের মধ্যে কতই না সুন্দর ঘটনা আমাদের আলী আপনিও বলছিলেন যে 8 বছর বয়সের মধ্যে কেমন শানমান 6 বয়সের মধ্যে কেমন শানমান 13 বছর বয়সের মধ্যে ইলমে দ্বীনের অর্জনে যে শিক্ষা শেষ করে ফেললেন এভাবে লিয়াকত ভাই 8 বছর বয়সের মধ্যে কিন্তু দেখা যায় ইনার অনেক যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে শুধু ইমামে আহলে সুন্নাত নয় বরং ওনার খানদান এর মধ্যে আল্লাহর ওলি ছিলেন বড় বড় অর্থাৎ ওনার স্বয়ং পিতাজান ওনার আল্লাহর ওলি ছিলেন এবং আলিম ছিলেন ওনার পিতাও মুফতি ছিলেন মাওলানা নকি আলী খান এবং ওনার দাদাও আল্লাহর ওলি ছিলেন এবং মুফতি ছিলেন তো যেহেতু উনি ছোট ছিল যখন ইমামে আহলে সুন্নাত যখন ছোট ছিল শৈশব অবস্থায় ছিল তো ওনার আব্বাজন যেহেতু মুফতি ছিলেন তো ওনার আব্বার কাছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ফতোয়ার ব্যাপারে আসতো যে অমুক বিষয়ে ফতোয়া প্রদান করুন অমুক বিষয়ে ফতোয়া প্রদান করুন তো এগুলো আসতো এখন একবার ওনার আব্বা মানে ওনার আব্বার মক্তব থেকে বাইরে ছিলেন তো ইমামে আহলে সুন্নাত ওই মক্তবে ছিলেন যেখানে ফতোয়ার জন্য আসে মানুষ চিঠি পাঠায় তো উনি দেখলেন যে ওখানে সম্পত্তির ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে তো উনি সেই সম্পত্তির ব্যাপারে ফতোয়া প্রদান করে দিলেন এখন যখন ওনার আব্বাজান আসলেন মাওলানা নকি আলী খান জিজ্ঞেস করলো যে এই ফতোয়া কে দিল আমি তো লিখিনি বা এটা দিনি তো যখন জিজ্ঞেস করা হলো তখন আরজ করলেন যে আহমদ মিয়া অর্থাৎ ওনার পিতা ওনাকে আহমদ মিয়া ডাকতেন আর ওনার মা ওনাকে আম্মান মিয়া ডাকতেন আমরা তো ইমামে আহলে সুন্নাত নামে চিনি কিন্তু ওনারা এক এক মহব্বত করে ডাকতেন তো উনি ইমামে আহলে সুন্নাত বলছেন যে এটা আহমদ মিয়া দিয়েছেন অর্থাৎ আমি দিয়েছি তো বলতেছে যে এরকম কেউ ফতোয়া দিয়ে তো দেখাও মানে ওনাকে ইরশাদ করে দুইটা কথা বলছে বলতেছে যে এরকম কেউ ফতোয়া দিয়ে দেখাও আর এই বয়সে ফতোয়া না দেয়া উচিত অর্থাৎ ইমাম আহলে সুন্নাতকে বলতেছেন যে আপনি যে ফতোয়া দিয়েছেন নিঃসন্দেহে এরকম ফতোয়া কেউ দিতে পারবে না আপনি সম্পত্তির ব্যাপারে যে ফতোয়া দিয়েছেন এরকম অনেকগুলা মুফতি এখন বর্তমানে মওজুদ আছে কিন্তু আপনার এই 8 বছর বয়সে এরকম দেওয়া উচিত নেই কিন্তু ওনার তারবিয়ত করতে গিয়ে ওনার আব্বাজান এটাও বলেছেন যে এত অল্প বয়সে ফতোয়া দেওয়া উচিত নয় অবিশ্বাসের বিষয় কিন্তু দেখেন কিভাবে তারগিব দিচ্ছেন ছেলেকে যে মানে দেওয়া উচিত নয় কেননা মুফতি হওয়ার জন্য এখন তো আমাদের আমরা মোবাইলে আমি অনেক ফতোয়া মোবাইলে যেভাবে লিখে দিয়েছে ওনার আব্বা কিন্তু বলে দিয়েছেন কামাল ভাই যে তোমার ফতোয়া রাইট কিন্তু তোমার ফতোয়া কেউ দিতেও পারবে না দেখেন এখানে আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের জীবনের যদি আপনি দিক দেখেন আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের ফতোয়ার দিক দিয়ে গেলে তো আরো অনেক আরেকটা লাইন চলে যাবে দেখেন আলা হযরত যেভাবে লিখে ফতোয়া দিয়েছেন ওই লিখাটা ওনার বাপ পেয়েছেন আল্লাহ আর বাপ এটাকে তাসদীক করেছেন এটা তো কেরামত সুবহানাল্লাহ 8 বছরের বাচ্চা দেখেন একজন নাবালেগ একজন নাবালেগ হ্যাঁ এখন দেখার বিষয় বর্তমানেও বা যারা ফতোয়া দেয় লিখে কয়জনে দেয় মুখে কয়জনে দেয় আমাদের শিকার দেখেন যারা যায় তাদের যোগ্য আছে লিখার মধ্যে কি আছে সিল মোহর আছে এই ফতোয়াটা মুখে দিয়েছে লিখেছে আর মুখে বলে দেওয়ার মধ্যে বাতাসের মধ্যে চলে গিয়েছে আর এটা আপনি যে কোনো কেউ তো দিতে পারবে না ফতোয়া দেওয়ার জন্য যোগ্যতা তো লাগবে যে কে দিচ্ছে ফতোয়া এটাও তো দেখতে হবে আর যারা এখন আমরা যারা আওয়াম আছি আমরা যারা সাধারণ পাবলিক আছি এদেরও চিন্তা করার বিষয় যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো বিষয় ইসলামিক শরীয়তের যে কোনো বিষয় যে আমি পাচ্ছি কোনো একটা ফতোয়া আমি জানছি এটা কে দিচ্ছে
এবং ইমামে আহলে সুন্নাত দিয়েছে, এটা তো ওনার আব্বা এটাকে সত্যতাও করেছে যে এটা আসলেই কি কারেক্ট কিনা। যখন সত্যতা দেখেছে যে এটা আসলে রাইট, এরপর ওনার ব্যাপারে ইরশাদ করেছে যে তুমি এত অল্প বয়সে ফতোয়া দিয়েছো, তোমার মানে রাইট আছে কিন্তু এই বয়সে দেওয়া উচিত নয়, কেননা মুফতি ফতোয়া দেওয়ার জন্য মুফতি কোর্স করা লাগে, এরপর মুফতি কোর্স করলেই ফতোয়া প্রদান করার এবিলিটি এটা পায় না, এরপর কয়েক বছর কোন একদিন স্টাডি করতে হয়। আপনি দেখবেন বা আমরাও দেখি যে মাদানী জেনের দর্শক অনেক বছর পর্যন্ত মুফতি হাসানের নামের পাশে মুফতি লেখা ছিল না, মাদানী লেখা ছিল। যখন থেকে আমির আহলে সুন্নাত মানে ওনাকে মনে করেছেন যে উনি এখন মুফতি হওয়ার একটা কাবিলিয়ত ওনার মধ্যে চলে এসেছে, এখন কিন্তু আমরা দেখি মুফতি হাসান ওনাকে বলা হয়। তো শুধু মানে এমনিতেই মানে বলে দিলাম, এগুলা আমাদের কেয়ার রাখা উচিত যে না আমরা কেউ একজন মাসালা কোনো কিছু শেয়ার করছি বা কাউকে দিচ্ছি, তো কেয়ার রাখা উচিত সেটা কতটুকু সত্য। এখন তো সবাই ইউটিউবের মুফতি সাহেব ওখানে এটা বলছে, দেখেন ওখানে এটা হয়েছে, এটা ভারতবর্ষের আলা হযরতের টাইমে ছিল। তখন এরকম ভাবে মানুষকে গুমরাহি করতো, বিভিন্ন ভাবে করতো। জি 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 আজকেও কিন্তু গুমরাহি হচ্ছে জি ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে নাচ গাইছে আমরা আলা প্রিয় রাজা অনেক, এগুলা কি হচ্ছে দেখেন দেখেন আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান, এটা আল্লাহর একটা নিয়াম আলহামদুলিল্লাহ। তিনি জীবন কি ওনার পুরো জিন্দেগিটা, আপনাকে আমি কি বলবো, পৃথিবীতে এমন কোন মানুষ দেখা হতো এত সংখ্যক কিতাব লিখছে, হায় এমনকি এত সাবজেক্টে এত ডিপার্টমেন্টে একজন ব্যক্তি দেখো পাবে না। অবশ্যই দেখেন আলা হযরত আলাইহির রাহমাতুর রহমানকে আমরা কেন ভালোবাসি? জি জি ওনার প্রতিটি দর্শনের মধ্যে ইশকে রাসূলুল্লাহ ভরপুর ছিল, বিদায় ভালোবাসি। অবশ্যই অবশ্যই উনি ইশকে রাসূলের শরবত আমাদেরকে পান করিয়েছে লেখনের মাধ্যমে, এই জন্য আমরা ওনাকে ভালোবাসি। আচ্ছা ওনার গুণগান গাই এই জন্য, কারণ আল্লাহর ওলি যারা তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়, অবশ্যই তাদের গুণগান যদি আমরা গাই আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনাকে কেন ভালোবাসি? কিতাবে তো আছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াবি কোন তুষামুৎকারীকে ভালোবাসতেছি না, কোন রাজা বাদশার শানে কালাম লিখে তাকে ভালোবাসি নাই, কোন দুনিয়ার দৌলতে পাগল তাকে ভালোবাসি নাই, যিনি মদিনাওয়ালার মোহাব্বতের সর্বদা ব্যাকুল তাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার সাথে হাসর কামনা করি। অবশ্যই দেখেন আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান এটা এমন একটা জাত আল্লাহ যার আগমন আমি তো বলবো আমাদের বাঙ্গা কপালে জোড়া লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ভারতবর্ষে যখন বাতিলের দর ধরা, আমার আমি আজও লিখছি এটা কালামে, জি যখন ভারত জুড়ে দালাল বা বাতিল ভরপুর, ঈমান চুরের ডাকাতের, ওই সময় আলা হযরত ইশকে রাসূলের প্রদীপ নিয়ে আমাদের মাঝে আগমন, শুভ আগমন, এটা আল্লাহ তাআলার বড় ইহসান। আলহামদুলিল্লাহ। দেখেন যার ইহসান আমরা নিয়েছি, আমাদের দেশে আছে না নুন যার খায় গুণ তার গায়, তো আমরা যার ইহসান নিয়েছি তার তো শান আমাদেরকে গাইতে হবে বলতে হবে। দেখেন আলা হযরত আলাইহির রাহমাতুর রহমান উনি এমন একটা জাত, এমন একজন ব্যক্তি আশিকে রাসূল যার জিন্দেগির প্রতিটি মুহূর্ত দ্বীনে ইসলামের শরীয়তের উপর দায়েমার কায়েম ছিল। একটা বিষয় হচ্ছে বালেক হওয়ার পরে ছিল এটা আলাদা কথা, কিন্তু বালেক হওয়ার আগে থেকে ছোট বয়সের মধ্যে যে কোনো আমাদের সাথে মানুষ বুঝেও না সেই বয়স থেকে কেমন আশিকে রাসূল মাত্র 6 বছর বয়সের মধ্যে বয়ান করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আসলেই অবিশ্বাস্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা জীবনের যে আশ্চর্যজনক এই জীবন কাহিনীটা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানার এবং আমল করার তৌফিক দান করুন। আরো শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের মোবাইলের থেকে কিছু দর্শক কিছু কথা আপনাদেরই শুনে নিন যারা আমাদের কল SMS করেছেন। জি আমাদের কল শুনিয়ে দিন। আমি লালমনিরহাট থেকে বলতেছি, আমার নাম আরাশিদ আহমেদ টুরো। আমি একটি গজল শুনতে চাই, আরশের শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু লিখুনি না, ইনি বলেছেন যে সকল যে নবীর রওজার কেমন শান ও মান। ইনশাআল্লাহ শুনবো। জি আমরা শুনবো সেই কালামটাও যদি সম্ভব হয় ইনশাআল্লাহ শেষ পর্যায়ে কয়েকটা শের ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি নজরুল ইসলাম চট্টগ্রাম থেকে বলছি। আপনাদের আজকে নতুন প্রোগ্রাম আলা হযরতের দেখে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।
হায় মোবারক, মাশাআল্লাহ। নতুন অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখবেন এবং অন্যকে দেখার দাওয়াত প্রদান করবেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। জি, পরবর্তী কোন আজকের অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান। দাওয়াত ইসলামের মাধ্যমে আল্লাহ হযরত কি জিনিস আমি চিনতে পেরেছি। আল্লাহ আপনাদেরকে খায়ের দাস করুক, যেন আরো বেশি বেশি আল্লাহ হযরতের সম্পর্কে বয়ান তৌফিক দান করুক। আমিন আমিন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, পরবর্তী কল। আলামিন আক্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাফিখানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ হযরতের যে অনুষ্ঠানটি নিয়ে আজকে প্রথম এপিসোড শুরু হয়েছে, মদিনা লাগতেছে। আমার প্রিয় মোবাল্লিগ নিগরান কামাল ভাই উপস্থাপনা কাউসার ভাই রয়েছেন এবং নাটকা আমাদের মিনাজ ভাই রয়েছেন। আমার অনেক স্বপ্ন এবং আশা আমার প্রিয় নিগরান কামাল ভাইয়ের কাছ থেকে একটি আল্লাহ হযরতের মারহাবা শুনতে চাই। মাশাআল্লাহ, আমার প্রিয় নিগরান কামাল ভাই আমার এই নাটটা শুনিয়ে দিবেন। আপনাকে অনেক দোয়া করবো, আপনার জন্য দোয়া কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর মহব্বতকে সালামত রাখ। আমিন আমিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং কামাল হুজুর যদি সম্ভব হয় ইনশাআল্লাহ দুশের আমাদের যেটা আপনার সুবিধা হবে, হয়তো বা যেটা যদি আপনার স্মরণে না থাকে, যেটা আপনার সুবিধা হয় দুশের আমরা নিব ইনশাআল্লাহ। আর দর্শক অনেকে আপনারা আমাদেরকে ফেসবুক লাইভেও আমাদের সাথে রয়েছেন, যেমনটা মোহাম্মদ সারওয়ার উদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, মাশাআল্লাহ। এভাবে আমাদের মোহাম্মদ আনাস ভাই আমাদের সাথে রয়েছেন, মাসউদ ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন এবং অনেক দর্শক আমাদেরকে ফেসবুক কমেন্ট করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। ইনশাআল্লাহ চেষ্টা করব সময়ে আপনাদের কল SMS আরও নেওয়ার জন্য। আলোচনা করছিলাম আমরা আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী সম্পর্কে, ইনার শৈশব সম্পর্কে। আসলে আমাদের আজকে প্রথম এপিসোডে বিশেষ করে আমরা শৈশবটা একটু বলছিলাম, তো শেষ পর্যায়ে আমরা কিছুটা চলে এসেছি, হয়তো আর 10 থেকে 15 মিনিট আমাদের সময় রয়েছে। তো যারা আজকে আমরা যখনই আলোচনা হচ্ছে আল্লাহ হযরতের শৈশব নিয়ে লিয়াকত ভাই, তো আমরা যারা মা বাবা দেখতে পাচ্ছি আমাদেরও সন্তানদের কিন্তু এই শৈশব জীবন অনেকের অতিবাহিত হচ্ছে। আসলে উচিত কেন জানেন? জি, একটা বিষয় হচ্ছে আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নাত, উনি এমনিতেই আল্লাহ ওয়ালা, যুগশ্রেষ্ঠ ইমাম, যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ মুফতি এমনিতে হয়নি, এমনিতে হননি। দেখুন ওনার পূর্বপুরুষ নেককার ছিলেন, ওনার পূর্বপুরুষ আল্লাহ ওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, কুরআনুল কারীম পাঠকারী ছিলেন এবং ওনার সন্তান তেমন হয়েছে। আজ আমরা সন্তান ফল তো আশা করি মিষ্টি, কিন্তু গাছটা ওইভাবে থাকে না, গাছটা থাকে তিক্ত, ফল আশা করি মিষ্টি। তো এই জন্য আমাদের পিতা মাতা বলেন, দাদা দাদি বলেন, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ আমাদেরকে আগে নিজেরা কেমন এটা যাচাই করতে হবে। আমরা সন্তান তো নেক চাই, নেককার সন্তান আশা করি, তলব করি, সন্তানের সুশিক্ষা কামনা করি, কিন্তু আমরা নিজেরা কতটুকু ভালো, আমরা নিজেরা কতটুকু আল্লাহ তাআলার ফরমাবরদারের মধ্যে আছি, কতটুকু নিজেকে আল্লাহ ওয়ালা বানাতে পেরেছি, আল্লাহর দিকে ঝুঁকাতে পেরেছি, নিজে কতটুকু কোরআনুল কারীম পাঠকারী আছি, নিজে কতটুকু নামাজে আছি, সেটা লক্ষ্য করতে হবে। এরপর আমি আমার সন্তানের আশা করতে পারবো, নেক সন্তানের আশা করতে পারবো। না হয়তো আমার এটা আশা করা আসলে যে জায়গায় দেখেন নকি আলী খান রহমতুল্লাহ আলাই, ইনি ইলমে দিন, আলিমে দিন, এমন একজন আলিমে দিন ছিল, ওনার আলিমে দিনের কাছে আছে সমস্যা সমাধানের জন্য। একজন আল্লাহর ওয়ালা কি বলেছেন দেখুন, শৈশবকাল থেকেই ইমামে আহলে সুন্নাতকে বিভিন্ন আল্লাহর ওলিরা দেখে দেখে ওনার ব্যাপার ভবিষ্যৎবাণী করেছিলেন। একবার ইমামে আহলে সুন্নাত মসজিদের পাশে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, এখন একজন আল্লাহর ওলি এসে ওনাকে অনেকক্ষণ তাকিয়ে আছেন, পর্যবেক্ষণ করছেন, অনেকক্ষণ তাকিয়ে আছেন, ওনাকে মাথা থেকে পা পর্যন্ত অনেকক্ষণ তাকিয়ে আছেন। ইমামে আহলে সুন্নাত অবাক হয়ে গেছে যে আমাকে এভাবে করে কি তাকিয়ে আছে। এখন ওই আল্লাহ ওয়ালা, ওই আল্লাহর ওলি বলতে লাগলো ইমামে আহলে সুন্নাতকে যে অমুকের সাথে তোমার কি সম্পর্ক, অর্থাৎ ওনার দাদার নাম বলছে, তো বলছে অমুকের সাথে তোমার কি সম্পর্ক, বলছে উনি হচ্ছে আমার দাদা যান। আল্লাহ, এজন্যই তো আমি তোমার কপালের মধ্যে নূরের চমক দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ইলমের ঝর্ণা এমন ভাবে প্রবাহিত হবে, এমন ভাবে প্রসারিত হবে, যেটা মানে আমরা কখনোই কল্পনা করতে পারি না। সেটা আমরা দেখছি, ওনার ভবিষ্যৎবাণী আজ আমরা দেখছি। যেটা কেন, উনি কি বলেছে যে তুমি অমুকের কি হও, না ওনাকে দেখে বুঝে ফেলছে যে তুমি কি অমুকের সন্তান কিনা, অমুকের নাতি কিনা। জি জি, দাদা ভালো বিদায়, দাদা নেক বিদায়, আজকে নাতির এই অবস্থা। আল্লাহু আকবার। ভাই আপনি যখন চাষাবাদ করেন, বীজটা ভালো নেন না খারাপ নেন, অবশ্যই ভালো নেই, এটা স্বাভাবিক। দেখেন আজকে মানুষ বলে সুশিক্ষিত ছেলে হোক, সুশিক্ষায় তাকে গড়ে নি। দেখেন সুশিক্ষা কাকে বলে, এটাও নিয়ে আমার প্রশ্ন আছে। আচ্ছা, বর্তমান সুশিক্ষা কি বড় ডিগ্রি নেওয়াকে মানুষ বুঝায়? হ্যাঁ, বড় ইনকামের একটা মেশিন হয়ে যাওয়া কি সুশিক্ষা বুঝায়? সেটা তো আল্লাহ,
আসলে হাকিকতে আমরা মনে হয় সুশিক্ষা, আদর্শবান মানুষকে, উত্তম চরিত্রের লোককে এগুলো মনে হয় ভুলে গেছি আমরা। এখন মনে আমরা সবাই কেমন যেন রোবটের মতো কি সার্টিফিকেট 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 সার্টিফিকেট। দেখেন আলা হযরত আলাইহির রহমাতুর রহমানের শিক্ষা কেন্দ্র 13 বছর বা 14 বছর। জি, এর মধ্যে দুনিয়ার প্রায় 55 ধরনের জ্ঞান ওনার মধ্যে ছিল। আল্লাহ, এখন এত ডিগ্রি নেয়, এর কাছে কয়টা জ্ঞান আছে? অথচ উনি অতগুলা না, উনি গণিত নিয়ে পড়ছে না বিজ্ঞান নিয়ে, কিছু নিয়ে পড়ে নাই, পড়ছে শুধু মাওলার সন্তুষ্টির ইলমে দ্বীনের শরীয়তকে নিয়ে। বাকিগুলো অটোমেটিক এসে গেছে। দেখেন স্বাভাবিক যদি আমরা মাওলাকে রাজি করার কাজে লেগে যাই, সব আসান হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে যখনই কেউ আল্লাহ তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য এই উদ্দেশ্য নিয়ে ইলমে দ্বীন অর্জন করতে যায়, দুনিয়ার সকল ইলম আল্লাহ তাকে দান করে দেন। আরেকটা বিষয় হচ্ছে যে বড় আফসোসের বিষয় আজকাল আমরা দেখি যে গৌসে পাক এমনিতেই 18 পারা হিফজ করে ফেলে নাই। ইমামে আহলে সুন্নাত এত বড় যুগশ্রেষ্ঠ মুফতি এমনি হয় নাই, ওনার আম্মাজানরা নেককার ছিল। অবশ্যই বড়ই আফসোসের সাথে বলতে হচ্ছে আমরা নেক সন্তান তো আশা করি, কিন্তু আমাদের বিবিরা, আমাদের স্ত্রীরা পেটের মধ্যে সন্তানকে ধারণ করে তারা আল্লাহ তাআলার নাফরমানি মূলক যত কাজ আছে সকল কিছু করছে। আবার এদিকে আশা করছে আমার ছেলেটা যাতে নেক হয়। কথা মনে পড়ছে আলা হযরত যখন ছোট ছিল, না বালেক, রোজা রাখতো, আম্মা বলতো কোন ঘরে নিয়ে গিয়ে খাবার। আচ্ছা, দেখেন ছোটবেলায় প্রথম রোজা যখন রেখেছে, 6-7 বছর এরকম একটা হতে পারে, বলে বেটা কি এনো। দেখেন আলা হযরত আলাইহির রহমাতুর রহমানের তখন থেকে মাওলার প্রতি ভালোবাসা, মুহাব্বত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে মা বলতেছে কি এনো, কেউ দেখতেছে না। আল্লাহ, মানে বাবা দেখে কি এনো, তোমার রোজা ঠিক আছে, মনে করো ছোটদের এরকমই হয়। দেখেন আলা হযরত আলাইহির রহমাতুর রহমান কেমন ছোট থেকে রোজা পালনের আগ্রহ, ছোট থেকে নামাজ পালনের আগ্রহ, ছোট থেকে কোরআন পাঠের আগ্রহ, ছোট থেকে মা বাপের আদব কায়দা। দেখেন আসলে আল্লাহ তাআলা যাকে দয়া করে না, এটাও কিতাবের মধ্যে আছে, আল্লাহ যাকে দয়া করে তাকে ইলমে দ্বীন দিয়ে তাকে মালামাল করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ ভালোবাসে তাকে ইলমে দ্বীনের খাজানা দান করে। আল্লাহ তাআলা আলা হযরত আলাইহির রহমাতুর রহমানকে এত মুহাব্বত করে ভালোবাসে বিদায় তো 13 বছর 14 বছরের লাইফের মধ্যে 55 ধরনের জ্ঞান অর্জন করা, এটা তো মানুষের বিবেকে আসবে না। আপনি যেটা বলেন ছোট বয়সের মধ্যে, আমার বলে ছোট বয়স জিজ্ঞেস করি আজকে রোজা কয়টা রেখেছো, সে বলে আজকে আমি 2টা রেখেছি রোজা। কেন কি সে খাবার 2বার খেয়েছে? তো এই বয়সের মধ্যে যেখানে কোনো কল্পনাও করা যায় ছোট বাচ্চা, এটা হচ্ছে আসলে কল্পনার মধ্যে না আসার একটা কারণ হচ্ছে আল্লাহ পাকই ওনাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক ওনাকে এমন গুণে গুণান্বিত করেছেন। রোজার বিষয়টা হুজুরে বলেছেন। নামাজের বিষয়ে আসি, বলা হচ্ছে উনি বালেগ হওয়ার আগ থেকে নামাজের পাবন ছিলেন। অর্থাৎ ওনার বালেগ হওয়ার আগ থেকে নামাজের এমন পাবন যে ওনার হায়াতের মধ্যে কখনো নামাজ তো ছুটে নাই, জামাত কখনো ছুটে নাই। ওনার ভাতিজা হাসনাইন রাজা খান বলেন, ইমাম আহলুস সুন্নাতকে কখনো জামাত ত্যাগ করতে দেখি না। একবার বেশি অসুস্থ ছিল, ওনার মুখের মানে এমন বেশি অসুস্থ হয়ে গিয়েছিল যে মানে উনি আসলে মানে নামাজের আদায় করতেন। ওই অবস্থায় বলা হচ্ছে যে উনি জামাত তরক করে নাই। আচ্ছা, দ্বীনের একটা উসুল হচ্ছে, শরীয়তের একটা উসুল হচ্ছে, যারা মুফতি আছে যাদের কাছে শত শত ফতোয়া দৈনিক আসে লিখে বা ফতোয়া প্রদান করে, তাদের জন্য সুন্নতে মুআক্কাদা ছাড় আছে। বলতেছে আমার কাছে তো ডেইলি 500টা ফতোয়ার জন্য আসতো, আমি ওখানে সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে গায়রে মুআক্কাদা। আল্লাহু আকবার। উনি এমন নামাজের ইবাদতের উৎসাহ ছিল। জি, তো আমরা অনেকে বলতে পারে উনি, আপনারা শুধু ওনার ইলমের কথা বলতেছেন, ওনার ফতোয়ার কথা। ইনশাআল্লাহ আমরা একটু সময়ের মধ্যে ওনার ইবাদতের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি এটা বলতে যাচ্ছি যে ওনার আমলও কমতি ছিল না, যে অনেকে আমরা কি কোন অংশ হয়নি। ওনার আমলের মতো কার আছে এটা বলো। হায়, এরকম আমল কার রয়েছে ভাই? যখন বললে এসে গেছে বলে দি, একজন ভক্ত আসছে ওনার সাথে টাকার জন্য, কিছুদিন থাকছে। আমি আপনার সাথে কিছুদিন সঙ্গ নেব আপনার। আচ্ছা আচ্ছা। তো আলা হযরত আলাইহির রহমাতুর রহমানের সাথে কিছুদিন থাকলো, থাকার পরে সেই চলে যাচ্ছে। জি। তো ভাই আপনি আইছেন কেন, চলে যাচ্ছেন কেন, হাল আছে না? বলে আমি আপনার এত সুনাম, এত ডঙ্কা শুনলাম, কিন্তু এতদিন থাকলাম আপনার থেকে কোনো কারামত দেখলাম না, মানে অবিশ্বাস্য কিছু। জি। তখন আলা হযরত আলাইহির রহমাতুর রহমান নিজে বলল,
বলো তো তুমি আমার এই যতদিন তুমি আমার সাথে ছিলা এই কয়দিনের মধ্যে যে কোনো কাজ সুন্নতের বহির্ভূত দেখছো? সুন্নত মোতাবেক ছিল কি ছিল না? জি বলো সবকিছু সুন্নত মোতাবেক ছিল। আচ্ছা, তখন আলাইহি রাহমাতুর রহমান বলতেছে এটাই তো বড় কারণ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মানুষ ঘুমাইলেও সুন্নত মোতাবেক, বললেও সুন্নত মোতাবেক, খাইলেও সুন্নত মোতাবেক, চললেও সুন্নত মোতাবেক, পোশাক পরিধান করলেও সুন্নত মোতাবেক, সুন্নত মোতাবেক, প্রতি মুহূর্ত সুন্নত মোতাবেক, এটাই তো বড় কারণ। আজকে আমাদের সমাজে কি গেছে, আকাশ উঠতে পারলে নয় ফুক দিয়ে বাতি নিভা দিছে। আল্লাহ, ওটা তো বাতাসে বাতি নিভে যায়। রাগ করেন না, আপনি ফুক দিয়ে যাইতে বাতাসও করে, অনেকে সে আকাশে উড়ে। ভাই পশু ফাঁকিরও তো আকাশে উড়ে, অনেকে পানির উপর হেঁটে গেছে। এটা জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহর কথা বলতেছি। জুনায়েদ বুগদাদি বলে এরকম পানি দিয়ে হাঁটে, এটা বলে এটা তো অনেকগুলো আছে প্রাণী এরও তো হাঁটে। এটা আসল কেরামত নয়, আসল কেরামত হচ্ছে আল্লাহ নবী সুন্নতের উপর দায়েম আর কায়েম অটল থাকা, এটা হচ্ছে বড় কেরামত। বড় কেরামত আসলে এর থেকে আর কি কেরামত আর কি হতে পারে, যে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কিছু, ওঠা বসা, চলা ফেরা, ঘুমানো, খাওয়া দাওয়া, প্রত্যেকটা কিছু সুন্নতের উপর আমল। শেষ একটা বিষয়ে পয়েন্ট বলে আমি শেষ করিবার সময় খুব শেষ। ওনার আদব কায়দা কেমন ছিল ছোট অবস্থা থেকে? আচ্ছা, আমরা দেখুন, আমরা খুব সহজেই দুনিয়ার যে কোনো মুসলমান পশ্চিম কোনটা এটা কিন্তু বের করে ফেলতে পারবে, বা কাবার ডিরেকশন কোনটা এটা কিন্তু সব দেশের সব মানুষ বের করে ফেলতে পারবে। এবং কাবা থেকে মদিনাতুল মুনাওয়ারা বা আমার আকা আলাইহিস সালাতু সালামের রওজায়ে পাক একটু, অর্থাৎ কাবা থেকে একটু ডান দিকে হচ্ছে মদিনা শরীফ। কিন্তু উনি এমন আশিক, উনি এমন আদব কায়দার পেকার অধিকারী, বলতেছে উনি ছোট অবস্থায় বাগদাদে মুআল্লার ডিরেকশন বের করে ফেলেছে। আর ওনার হায়াতে জীবনভর উনি কখনোই বাগদাদে মুআল্লার দিকে পা টেনে ছোট অবস্থায় আদব কায়দা কেন? আমরা মুসলমান, আমরা এখন যারা আমরা হয়তো বা কাবা শরীফের দিকে পাটা, আমরা এমন হতভাগা মুসলমান যে আমরা পশ্চিমে পা দিয়ে অনেকে ঘুমাই। আল্লাহু আকবার। আসলে আদব এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক যে ইনাকে এত বড় নিয়ামত, এবং ইনার থেকে আমাদের শিক্ষা নেওয়া অনেক অনেক জরুরি। এই বিষয়গুলো আল্লাহ পাক যেন আমাদেরও শুনতে, এবং আমরা যারা শুনতে পাচ্ছি আমাদেরও যেন এরকম আমল করার তৌফিক দান করে। শেষ পর্যায়ে দুশের দর্শক বলেছে, একটা অনুরোধ করেছে, তো খুব অল্প সময় যদি একটু, আসলে যখন অনেক দর্শক কিভাবে অনুরোধ করেছেন আমাদেরকে, খুব রিকোয়েস্ট করে, দুশের অল্প আমাদের 1 মিনিট সময় রয়েছে, ইনশাআল্লাহ দুশের শুনে নিই ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব। এই মন উদাস যেতে প্রিয় নবীর শহরে, মন উদাস যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি এ অদমের আশার পহর, কোন দিন ফুরাই জানি এ অদমের আশার পহর, বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে, বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে, কোন দিন পাবো রেহাই, ছুটে যাব নবীর দেশে, কোন দিন পাবো রেহাই, ছুটে যাব নবীর দেশে। এই মন উদাস যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি
প্রিয়দমের আশার প্রহর। আল্লাহ মাশাআল্লাহ, কোন দিন আমাদের এই আশার প্রহর ফুরাবে আর দু চোখে সরাসরি প্রিয় সাজদা গুম্বদের জিয়ারত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হাজিরিন নসিব করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখি, অপরকে দেখার দাওয়াত প্রদান করি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রজা, ইমাম আহমদ রজা।